স্বামী ও স্ত্রীকে একসাথে খাবার খাওয়া উচিত, মনুষ্য জাতিকে একে অপরের এঁঠো খাবার খাওয়া উচিত। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ খুবই মাহাত্ম্যপূর্ণ এক কথা বলেছেন, যার বিষয়ে মনুষ্য জাতি অবশ্যই জানা উচিত। তার ফলে মনুষ্যকে অকাল মৃত্যু ও দুঃখ দারিদ্রতার মতো সমস্যায় না পড়তে হয়। এই সংসারের প্রত্যেক প্রাণীরই খাদ্য ও অন্নের প্রয়োজন, আর খাদ্য থেকেই শক্তির ঊর্জা প্রাপ্তি হয়ে থাকে। তাই প্রত্যেক পশু ও প্রাণীর জন্য পৃথক পৃথক খাদ্যের প্রয়োজন হয়। পশু ও খাদ্য গ্রহণের সময় ঈশ্বরের নিয়ম পালন করে থাকে, সেই প্রকার মানুষের জন্য খাদ্য গ্রহণের কিছু মাহাত্ম্যপূর্ণ নিয়মও বানানো আছে, যেগুলি পালন করলে মনুষ্য জাতি ঈশ্বরের কৃপা লাভ করতে পারে। হিন্দু শাস্ত্রে খাদ্য গ্রহণ করার জন্য সঠিক দিক ও বিভিন্ন প্রকারের খাদ্য গ্রহণের সঠিক সময়ের এই বিষয়ে কিছু মাহাত্ম্যপূর্ণ নিয়ম উল্লেখিত আছে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় মনুষ্য জাতির খাদ্য গ্রহণ করার বিষয়ে খুবই মাহাত্ম্যপূর্ণ উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলি পালন করলে মনুষ্য জাতি উন্নতি করতে পারে এবং দীর্ঘায়ু হয়ে থাকে ও সমস্ত প্রকারের রোগ ব্যাধি থেকে মুক্তি প্রদান করে থাকে। মানুষের এই শরীর ভগবানেরই সৃষ্টি ও এই শরীরকে সুস্থ রাখার জন্য অনেক প্রকারের উপায়ও জানিয়েছেন। যে সকল মনুষ্য ভগবান শ্রীকৃষ্ণের বলা উপায় ও নিয়ম পালন করেন, তার শরীর স্বচ্ছ ও শুদ্ধ হয়ে ওঠে, অর্থাৎ ঈশ্বরের কৃপায় সে সদ্গতি লাভ করে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার মাধ্যমে মনুষ্য জাতির ভোজনের নিয়মগুলির সম্বন্ধে জানিয়েছেন। কোন প্রকারের খাদ্য গ্রহণের ফলে মানুষের জীবনের প্রগতিকে ক্রোধিত ও রাক্ষসে পরিণত করে তোলে ও কোন প্রকারের খাদ্য গ্রহণ করার ফলে মনুষ্য জীবনে স্বচ্ছ শুদ্ধ নম্র ভদ্র অন্যান্য মানুষের মনের মধ্যে সদা বিরাজ করতে পারে। মনুষ্য যেমন প্রকারের ভোজন করে থাকে, সে সেই প্রকারে শরীর ও মন পেয়ে থাকে। এই জন্য ধনদেবী মা লক্ষ্মী ও দেবদেবীর আশীর্বাদ প্রাপ্তির জন্য মনুষ্যকে সেই মতোই খাদ্য বেছে নেওয়া উচিত। মনুষ্য গরিব হোক বা ধনবান হোক, তারা রাজমহলে থাকুক বা বনে থাকুক, তাকে তার শরীর সুস্থ রাখার জন্য ভোজন অবশ্যই করা প্রয়োজন। কিন্তু তাই বলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের লালসায় এতটাই উন্মত্ত হওয়া উচিত নয়, যার ফলে তামসিক ও রাজসিক আহার গ্রহণ করে মানুষ অত্যাচারী ও নিষ্ঠুর হয়ে ওঠে। তামসিক খাদ্য গ্রহণ করা মানুষ তার মান মর্যাদা সংস্কার ও নিজের চেহারাকেও নষ্ট করতে সক্ষম হয় ও কুপথের দিকে নিজেকে অনুপ্রাণিত করে থাকে। রাজসিক আহার গ্রহণ করা ব্যক্তি ক্রোধী অলস হিংস্র ধাঁচের হয়ে থাকে। কিন্তু যে মানুষ ঈশ্বরের নাম স্মরণ করে সাত্ত্বিক আহার গ্রহণ করে, তার মন পবিত্র ও সুন্দর হয়ে ওঠে, আর এমন শরীরের মধ্যে স্বয়ং ঈশ্বরের নিবাস হয়ে যায়। বন্ধুরা, বাস্তুশাস্ত্রে উল্লেখিত আছে যে মানুষকে কোন দিকে মুখ করে ভোজন করতে বসা উচিত, ভোজন করার সময় কোন মন্ত্র জপ করতে হবে ও ভোজন করার পরে তাকে কি করতে হবে। এই সমস্ত কিছুর বিশেষ মাহাত্ম্যপূর্ণ জ্ঞানের বিষয়ে বলা আছে। আজকের এই ভিডিওতে সেই সমস্ত মাহাত্ম্যপূর্ণ তথ্যের বিষয়ে জানানো হবে। ভোজন করার সময় পরিবারের সকল সদস্য যদি সঠিক দিকের খেয়াল করে ভোজন করে, তাহলে ঘরের মধ্যে থাকা ঝগড়া ক্লেশ অশান্তি দুঃখ দারিদ্রতা নষ্ট হয়ে গিয়ে মা লক্ষ্মীর আশীর্বাদে সেই ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসে। এর সাথে ঘরের সকল সদস্যের শরীর স্বাস্থ্য ও সুস্থও থাকে। এই কারণেই আমাদের বাস্তুশাস্ত্রে বলা এই মাহাত্ম্যপূর্ণ বিষয়ের উপরে অবশ্যই বিশেষ ধ্যান দেওয়া উচিত। বিষ্ণু পুরাণ অনুসারে ভোজন শুরু করার আগে সামান্য একটু অন্ন মাটিতে রাখা উচিত, কারণ দেবতা পশু পাখি সর্প দৈত্য ভূত পিশাচ যেগুলি নিজেদের কর্মবন্ধনের সাথে জুড়ে আছে, তাদের সবার যাতে অন্নের প্রাপ্তি হয়। ভোজন করার সময় যদি গৃহস্থ বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে পড়ে, তাহলে তাদের আপ্যায়ন করতে হয় ও তাদের প্রণাম জানিয়ে বসার আসন দিয়ে অতিথির আদর আপ্যায়ন করা উচিত এবং সব শেষে তাদেরকে কিছু না কিছু ভোজন করানোর পরেই তাদেরকে বাড়ি থেকে বিদায় জানানো উচিত। কারণ যেই বাড়ি থেকে অতিথি নিরাশ হয়ে ফিরে যায়, তাহলে সেই বাড়ির
সদস্যদের ওপরে তার পাপ রেখে তাদের শুভ কর্ম নিয়ে চলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, মনুষ্যের ঘরে থাকা কোনো পিতার বিবাহিত কন্যা, দুঃখী কন্যা বা গর্ভবতী কন্যার ভোজন করানোর পরেই সেই পিতাকে ভোজন করা উচিত। এই সকল কন্যাদের ভোজন না করিয়ে যদি নিজে সবার আগে ভোজন করেন তাহলে তার ভোজনে পাপ লাগে ও সেই ব্যক্তির নরক বাস হয়ে থাকে। যারা স্নান না করে ভোজন করে তার ভোজন মলভক্ষণের সমান হয়ে থাকে। যারা বাচ্চা ও বয়স্কদের আহারে ভাগ বসায় তাদের ভোজন বিষ্ঠার সমান হয়ে যায়। আর যারা দান ধ্যান না করে ভোজন গ্রহণ করে তাদের ভোজন বিষে পরিণত হয়। মানুষের কোনো দুশ্চরিত্র ব্যক্তির দেওয়া অথবা অন্যের দেওয়া অপমানিত করা আহার কখনোই গ্রহণ করা উচিত নয়। মানুষের সর্বদা নিজেদের খাবারের প্রথম ভাগ অগ্নিদেবের উদ্দেশ্যে নিবেদন করার পরই গ্রহণ করা উচিত। ভোজন সর্বদা একাগ্রতা মনে গ্রহণ করা উচিত। প্রথমে মিষ্টি জাতীয় জিনিস খাবেন, পরে নুন ও পরে টক, সবশেষে তেতো জাতীয় আহার গ্রহণ করতে হয়। ভোজনের প্রথম 5 গ্রাস মন হয়ে অর্থাৎ নিজেকে শান্ত মনে রেখে গ্রহণ করা উচিত। এমন করলে ব্যক্তির সমস্ত পাপ এক নিমিষেই নষ্ট হয়ে যায় ও ঈশ্বরের কৃপায় তার সমগ্র জীবনে কখনো অন্যের কষ্ট থাকে না। বাস্তু অনুসারে পূর্ব দিকে বসে আহার গ্রহণ করলে ব্যক্তি রোগ মুক্ত হয় ও মানসিক চিন্তার অবসান ঘটে। অসুস্থ ও বয়স্ক ব্যক্তির পূর্ব দিকে মুখ করে বসে ভোজন করা উচিত। এর ফলে তাদের শরীর স্বাস্থ্য পুনরায় সুস্থতার দিকে এগোতে থাকে। কারণ পূর্ব দিক হলো উদয়মান সূর্যদেবের দিকের স্থান, আর সূর্যদেব শক্তি, আরোগ্য ও দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ প্রদান করেন। আবার যদি কোনো ব্যক্তি তার ব্যবসায় উন্নতি দেখতে চান অথবা কোনো ব্যক্তি চাকরির সন্ধান করছেন তাহলে উত্তর দিকে মুখ করে ভোজন করতে হবে। কারণ উত্তর দিক হলো মা সরস্বতীর দিক, আর সেই কারণে ব্যক্তি অতি তাড়াতাড়ি তার কর্মজীবনে সাফল্য লাভ করতে পারবে। এছাড়া দক্ষিণ দিকে মুখ করে কখনোই খাবার খাওয়া উচিত নয়, কারণ এই দক্ষিণ দিক হলো যমের দিক। তাই এই সব অবশ্যই মনে রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে ভাঙা, ফুটো, ফাটা, বেঁকা, ফেটে যাওয়া এমন বাসনপত্রে কখনো খাবার খাওয়া উচিত নয়, কারণ এগুলি দুর্ভাগ্যকে ডেকে আনে। আবার সব সময় স্বচ্ছ পরিষ্কার থালা বাসনেই খাবার খাওয়া ভালো। নোংরা থালা বাসনে খাবার খেলে জীবনে দুর্ভাগ্য নেমে আসে। একাদশীর দিনে তামসিক আহার গ্রহণ করা উচিত নয়। শাস্ত্র অনুসারে যে মানুষ একাদশীর দিনে তামসিক আহার অর্থাৎ মাছ মাংসের আহার গ্রহণ করে মা লক্ষ্মী তাকে এবং তার গৃহ ছেড়ে বিদায় নেয়। আহারের অপব্যবহার করা শাস্ত্রে অনর্থ বলে মনে করা হয়। তাই থালায় খাবার যতটা প্রয়োজন ততটাই নেওয়া উচিত। যদি কোনো ব্যক্তি একসাথে বসে আহার গ্রহণ করে তাহলে তার ভোজন শেষ না হওয়া পর্যন্ত উঠে চলে যেতে নেই। এর ফলে পিতৃদেবতা রুষ্ট হয়ে যান। আহার গ্রহণ করার শেষে থালায় হাত ধোয়া উচিত নয়। থালায় হাত ধুলে মা অন্নপূর্ণাকে অপমান করা হয় এবং আহার গ্রহণের পর থালায় হাত ধোয়ার ফলে মানুষ নীচ যোনিতে জন্মগ্রহণ করে থাকে। সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ কথা মনে রাখা অবশ্যই প্রয়োজন যে কখনো বিছানাতে বসে ভোজন করা উচিত নয়। এমনটা করলে মনুষ্য বিভিন্ন প্রকারের রোগ আক্রান্ত হয়ে থাকে। মাটিতে আসন পেতে বসেই ভোজন করা স্বাস্থ্যের পক্ষে লাভদায়ক এবং ভোজন করার সময় সঠিক দিক নির্ণয় করে নেওয়া অবশ্যই প্রয়োজন। যদি ভুল দিকে বসে ভুল দিকমুখ করে বসে ভোজন করলে অনেক রকমের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেই খাবারের ওপর দিয়ে যদি কোনো কেউ পা দিয়ে ডিঙিয়ে চলে যায় অথবা কেউ লাফিয়ে চলে যায় তবে সেই খাবার ভুলে কখনো খাওয়া উচিত নয়। এই রকম খাবার অশুদ্ধ হয়ে যায়। এই রকম খাবার পশুদের খাইয়ে দেওয়া উচিত। অন্যের দ্বারা ডিঙানো খাবার খেলে মানুষের আয়ু কমে যায় আর শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি শুরু হয়। গরুড় পুরাণ অনুসারে যদি খাবারের মধ্যে চুল দেখা যায় তবে সেই খাবার ত্যাগ করে দিতে হয়।
যদি খাবারে চুল থাকে তাহলে সেই খাবার ঈশ্বরকে প্রসাদ হিসেবে নিবেদন করা যায় না, কিংবা নিজেরাও সেই খাবার খেতে নেই। বলা হয় যে এমন খাবার পেট খাবারে পরিণত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষকে কখনো অন্যের জন্য বাড়া খাবারও খেতে নেই। যেসব মানুষ অন্যের খাবার ছিনিয়ে নিয়ে খায় অথবা যার খাবার তাকে না দিয়ে স্বয়ং নিজে খেয়ে নেয়, এর ফলেও মা অন্নপূর্ণা রুষ্ট হন। খাবার সর্বদা সবার মধ্যে ভাগ করে খাওয়া উচিত। অন্যের ভাগের খাবার খাওয়ার ফলে মানুষের পূর্ণ কর্মের যা ফল অর্জিত থাকে সেটি নষ্ট হয়ে যায়। খাবার সর্বদা একটি পবিত্র আসনের ওপরে বসেই মাটিতে পা রেখে পূর্ব দিকে মুখ করে বসে খাওয়াকে সর্বোত্তম মানা হয়েছে। পূর্ব দিকে মুখ করে বসে খাবার খাওয়ার ফলে ব্যক্তির মান সম্মান যশ বৃদ্ধি পেতে থাকে এবং উত্তর দিকে মুখ করে বসে খাবার খেলে ব্যক্তির শক্তিশালী হয়ে ওঠে। খাবার খাওয়ার আগে ভালো করে নিজেদের দুটো হাত দুটো পা ভালো করে ধুয়ে নিতে হবে। খাবারের থালা সব সময় মাটিতে রেখে খাওয়াকেই সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। শাস্ত্রে এই ধরনের ভোজন করাকে উপবাস করার সমান তুলনা করা হয়েছে। খাবার খাওয়ার সময় মানুষের রাগ সংযত করে খাবার খাওয়া উচিত। রাগান্বিত অবস্থায় খাবার খেলে খাবারের অপমান করা হয় এবং বিভিন্ন প্রকারের রোগ ব্যাধির সৃষ্টি হয়। যদি খাবার খাওয়ার সময় মন শান্ত না থাকে তবেও খাবার খাওয়া উচিত নয় এবং মনে রাগ নিয়ে খাবার খাওয়া অশুভ ফল দিয়ে থাকে। যেসব মানুষ জুতো পায়ে খাবার খায় এমন খাবার আসরিক খাবারেও পরিণত হয়ে যায়। এছাড়াও দিনের মধ্যাহ্ন সময় বা মধ্যরাত্রির বেলায় খাবার খাওয়াকে অশুভ লক্ষণ বলে মানা হয়। পেট খারাপ থাকলেও ভোজন করা উচিত নয়। ভেজা বস্ত্র পরে খাবার খাওয়া অশুভ হয়ে যায়। অন্যের জন্য বাড়া খাবারও খাওয়া উচিত নয়। এছাড়াও বিছানায় শোয়া অবস্থায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ফুটো বা ভাঙা পাত্রে খাবার খেতে নেই। মাটিতে খাবারের থালা রেখেও খাবার খাওয়া ঠিক নয় এবং এক হাতে ধরেও খাবার খাওয়া উচিত নয়। এমনভাবে ভোজন গ্রহণ করার ফলে ঘরে দারিদ্রতা চলে আসে। ভোজন করার সময় বেদশাস্ত্রের উচ্চারণ করা অনুচিত। শাস্ত্র অনুসারে স্বামীর ভোজন করার পরই স্ত্রীরা ভোজন করা উচিত। যদি স্বামী ঘরের বাইরে থাকেন তখন স্ত্রীরা তার স্বামীকে স্মরণ করে খাবার খেলে স্বামীর দীর্ঘায়ু হয় ও স্ত্রী সদা সুহাগন হয়ে থাকার বরদান পায়। স্বামীর আগে খাবার খাওয়া শাস্ত্রে অশুভ মানা হয়েছে। এর ফলে স্বামীর আয়ু কমে যায়। বিষ্ণু পুরাণ অনুসারে স্বামী ও স্ত্রী একসাথে বসে খাবার খাওয়া উচিত নয়। এমনটা করার ফলে দুজনের মধ্যে কথায় কথায় ঝগড়া ও অশান্তির সৃষ্টি হয়। খোলা আকাশের নিচে বা অন্ধকার জায়গাতে বসে খাবার খাওয়াও ঠিক নয়। সব সময় খাবার কোনো ঘরের ছাদের নিচে বা গাছের ছায়ার নিচে বসে খাওয়াই ভালো। বিষ্ণু পুরাণ অনুসারে এক বস্ত্র পরেও খাবার খেতে নেই অথবা নগ্ন অবস্থায়ও খাবার খাওয়া উচিত নয়। এর ফলে জীবনে অনেক বাধা সৃষ্টি হয়, ফলে ধীরে ধীরে দুর্ভাগ্য নেমে আসে। কোনো বাহনের ওপরে বসেও খাবার খাওয়া উচিত নয়। বিছানাতে বসেও খাবার খেতে নেই, ফলে ব্যক্তির আয়ু কমে যায়। হাসতে হাসতে খাবার খাওয়াও বর্জনীয় এবং খাবার সময় কান্না আসলেও চোখের জল খাবারের থালায় পড়লেও অশুভ ফল দিয়ে থাকে, কারণ হাসতে হাসতে খাবার খেলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বন্ধুরা, আশা করি এই ভিডিওতে বলা তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে লাইক অবশ্যই দিবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। সাথেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।